লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দ্বীনে ইসলাম এর বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে, আল্লাহর প্রকৃত গোলাম প্রকৃত বান্দা বান্দীদের কি হবে? বিজয় হবে। এজন্য আল্লাহ তাআলা মনোনীত দ্বীন, নির্বাচিত রাসূল আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলার নির্বাচিত সংবিধান, আল্লাহ তাআলা যেটাকে একমাত্র সংবিধান বানিয়েছেন সেটার দ্বারক বাহক হওয়ার তৌফিক দান করেছেন। ঘোষণা দিয়েছেন তোমাদের যদি এখন ব্যক্তি পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে, তুমি পুলিশে চাকরি করো, আর্মিতে চাকরি করো, বিজিবিতে চাকরি করো, ডিবিতে চাকরি করো, ডিজিএফআই এ চাকরি করো, আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও, মুবাল্লিগ হও, মুজাহিদ হও, স্বামী হও, স্ত্রী হও, বাপ হও, ছেলে হও, সন্তান হও, বাবা মায়ের হক বলো, স্ত্রীর হক বলো, সন্তানের হক বলো, প্রতিবেশীর হক বলো, আল্লাহর হক বলো, বান্দার হক বলো, কুল কায়নাতের মাখলুকের হক বলো, প্রত্যেকটাকে তুমি জেনে বুঝে একেবারে যথাযথ আদায় করতে পারবা এই কোরআন দিয়ে। আজকে তো আমরা মনে করি না কোরআন আমাদেরকে নৈতিক শিক্ষা দেয় নাই, কোরআন আমাদেরকে মানবতা শিক্ষা দেয় নাই, কোরআন আমাদেরকে সম্প্রীতিবাদ শিক্ষা দেয় নাই, কোরআন আমাদেরকে কোরআন সুন্নাহ অনুমোদন দেয় নাই। এমন কোন কাজ মুসলমানের কাজ না। হ্যাঁ, ওটা হলো তথাকথিত হিউম্যানিজম বাদ, এটা হলো তথাকথিত সাম্প্রদায়িক সম্প্রীতিবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতিবাদে যেটা বৈধ, ইসলামে কি সেটা বৈধ হওয়া জরুরি? তথাকথিত সম্প্রীতিবাদে বলে সকল ধর্ম সঠিক। হ্যাঁ, তথাকথিত মানবতাবাদে বলে সকল ধর্মের মর্মকথা, সবার উপরে মানবতা। ইসলাম কি এটা অ্যাকসেপ্ট করে? না। ইসলাম বলে সবার উপরে ঈমান, সবার উপরে কি ঈমান। বিশ্বাস না হলে পড়েন, শিখেন, জানেন, নিজেকে নিজে পরীক্ষা করেন, নিজের জীবনকে নিজে কোরআন সুন্নাহর আয়নায় দাঁড় করান। রাসূল যে বলছে তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, উম্মাহ আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা তোমাদের মাড়ির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে পারো, লান তাযিল্লু, কশ্চিন কালেও কোন সভ্যতা, কোন শক্তি, কোন সুপার পাওয়ার তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। কি কি? একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, এই দুইটাকে নিজের জীবনের পরতে পরতে মজবুতির সাথে আঁকড়িয়ে ধরতে হবে। তাহলে যে যতবারই আস্ফালন করুক না কেন, হম্বি তম্বি দেখ না কেন, কশ্চিন কালেও তোমাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করতে পারবে না। ঘোষণাকার আল্লাহ, আল্লাহর রাসূলের। কিন্তু আমাদের কাছে এই ঘোষণা ভালো লাগে না, আমাদের কাছে তথাকথিত মানবতাবাদ ভালো লাগছে, তথাকথিত সাম্প্রদায়িক সম্প্রীতিবাদ। এই মানবতাবাদীরা বলতে চায় ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, মানলে আপনার ঈমান নাই। ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, এটা কি মানা যাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলছেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম। স্পষ্ট বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, মন্ত্রকে, তন্ত্রকে, মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। তাহলে আপনি বলতেছেন ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, সকল ধর্মের সমান মর্যাদা। আল্লাহ বলতেছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য না। আপনি বলতেছেন সমান মর্যাদা, তাহলে আপনি মুসলমান না। কারণ আপনার সাথে আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর ঘোষণার সাথে, আল্লাহর সিদ্ধান্তের সাথে মিলে না।
তাহলে আপনি সর্বক্ষেত্রে আজকে বাবরি মসজিদের আজমত মোহাব্বত ভালোবাসা নিয়ে যুবকেরা বিশাল মহাসম্মেলনের আয়োজন করেছে। নিঃসন্দেহে এটা মুমিনের ঈমানের দাবি, মুসলমানের ইসলামের দাবি। বাবরি মসজিদ আল্লাহর ঘর, কশ্চিন কালেও রাম মন্দির আমরা মেনে নিতে পারবো, কিন্তু এই বাবরি মসজিদের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে একটা পদ্ধতি দিছে কি দেয় নাই? দিছে। আমরা তো সেই পদ্ধতি গ্রহণ করি নাই। কি হিন্দুস্তান বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, রাস্তা একটাই, আল্লাহ প্রদত্ত পদ্ধতি। আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। এই আমার বান্দারা, যারা বাবরি মসজিদকে অন্যায়ভাবে ভেঙে দেয়, শহীদ করে দেয়, যারা অন্যায়ভাবে অকাতরে অগণিত মুসলমানকে নির্মমভাবে হত্যা করে দেয়, যারা অন্যায়ভাবে অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, যারা অন্যায়ভাবে মুসলিম ভূখণ্ডকে গিলে খাওয়ার স্বপ্ন দেখে, যারা অন্যায়ভাবে মুসলিমদেরকে অন্যায়ভাবে নির্বিচারে গণহত্যা গণধর্ষণ করে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে চায়, তোমরা যদি তোমাদের সেই জুলুম এবং নির্যাতন আর জালেমদেরকে থামিয়ে দিতে চাও, রাস্তা একটাই, কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করো। সশস্ত্র যুদ্ধ করতে হবে। কাতিলুহুম মানে কি? কাতিলুহুম আল্লাহ জানে। আরে আল্লাহ কয় জাতি কত 2 নম্বর। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, তো আল্লাহ যদি এখানে বলতো জাহিদুহুম, তাদের বিরুদ্ধে জিহাদ করো, তো আমরা ব্যাখ্যা করতাম এরা আল্লাহ জিহাদের কথা বলছে। এই যে আমি কোরআনের তাফসীর করতেছি না, এটাও জিহাদ। এই যে আমি বসে বসে মেসওয়াক করতেছি না, এটাও জিহাদ। এই যে আমি পাগড়ি বাঁধছি না, এটাও জিহাদ। এই যে আমি তালিম দিতেছি না নুরানি মাদ্রাসা, এটাও জিহাদ। এই যে আমি মাদ্রাসার মুতামিম, এটাও জিহাদ। আরে বাবা, শাব্দিক জিহাদ অর্থ উদ্দেশ্য না। তাহলে প্রত্যেক কিতাবে সিয়াসিত্তা, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, আবু দাউদ, প্রত্যেক কিতাবের মধ্যে কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি আলাদা থাকতো না। কারণ কিতাবুল ইলমের ভিতরে ঢুকে যেত সব, কিতাবুল সালাতের ভিতরে ঢুকে যেত সব, কিতাবুল যাকাতের ভিতরে ঢুকে যেত সব। কারণ আপনি যাকাত দিলে জিহাদ করতেছেন। কথা বলতেন না কিতাবুল লিবাস, আপনি রাসূলের সুন্নতি লিবাস পড়ছেন, এটার ভিতরে জিহাদ ঢুকে গেছে। আল্লাহ জানে আমরা যে এই 2 নম্বরই করতে পারি। কথা বলতে চাই, আমরা যে বোর্ডটাকেও জিহাদ করে চালায়া দিতে পারি, আল্লাহ জানে কি জানে না? আল্লাহ আলিমুল গায়ব। আমরা ইহুদি খ্রিস্টানদের দেওয়া কুফরি শিরকি মতবাদ, এই গণতন্ত্র, এটাকেও আমরা মানে কুফর শিরকের মতো ঘৃণিত নিকৃষ্ট পৃথিবীর বুকে সবচেয়ে ঘৃণিত কাজকেও জিহাদ বলে চালিয়ে দিতে পারি। যে আমরা ভোটাভুটি করি না, আমরা জিহাদ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মুসলমান, গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোটাভোট কোনোদিন জিহাদ হতে পারে? এটা সম্পূর্ণ আলাদা মতবাদ। আমি বারবার বলছি, আমার আলোচনা আপনি পাবেন। আমাকে গুম করে 10 দিন গুম রাখা হয়েছে। এই 10 দিনের ভিতরে একদিন কারেন্টে শর্ট দিয়া লটকায়া সারাদিন পিটাইছে। তাদের নাম ছিল র‍্যাব, সাদা পোশাকধারীরা। গুম করে নিয়ে গেছে, নিয়া 10 দিন চোখ বাঁধা, হাত বাঁধা, পিটনি শুরু করছে। এই কথা বলে, এই গুনবী, তুমি কেন বললা ইসলাম একমাত্র সঠিক ধর্ম? আমি বললাম এটাই তো আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এটা যদি আমি না বলি তাহলে আমি মুসলমান, এটা না মানে না। কয় না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, তোমাকে বলতে হবে সকল ধর্ম, গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বললাম তাহলে করস পায়ার সালাম। সকল ধর্ম সঠিক বললে আমি সাথে সাথে হব নাস্তিক। নাস্তিক হওয়ার চেয়ে শহীদ হয়ে যাওয়া উত্তম। কথা বলেন মুসলমান। আমি বললাম এটা তো অসম্ভব, এ কথা তো বলা যাবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই মুসলমান দেখো,
আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বললে অনেকের গায়ে চুলকানি উঠে। বাবা আপনি চুলকানকা, আপনি না নিজে বলছেন যে গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরিক। তো গণতন্ত্র যদি কুফর হয়, গণতন্ত্র যদি শিরিক হয়, ওই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়া কেমনে জিহাদ হয়? তো আরেক ধোঁকা, আরেক প্রতারণা, উম্মতকে আরো বড়ভাবে গুমরা করার এক ষড়যন্ত্র। গণতন্ত্র নিজে কুফর এবং শিরিক। গণতন্ত্রে কেউ বিশ্বাস করলে, গণতন্ত্রের যে মতবাদ, এই মতবাদকে কেউ যদি বিশ্বাস করে এবং জেনে বুঝে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, এই কথা জানার পরেও যে গণতন্ত্র হলো নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করার জন্য। বুঝতেছেন আপনারা? গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝেননি? ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, মানলে আমরা সবাই বেঈমান। ইসলাম বলে সকল ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। যে জনগণের ভিতরে চাইল চোর, ডাইল চোর, গম চোর, আটা চোর, করোনা ভাইরাসের তেল চোরও আছে। যেই জনগণের ভিতরে পতিতারাও আছে, যেই জনগণের ভিতরে ট্রান্সজেন্ডারবাদী সমকামীরাও আছে, যেই জনগণের ভিতরে সুইস ব্যাংকে এই দেশের মানুষের রক্ত পানি করার টাকা নিয়ে পাচার করছে এমন ব্যক্তিরাও আছে, যেই জনগণের ভিতরে এই দেশের মানুষের রক্ত পানি করার টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি কর্নেওয়ালার মতো বড় বড় ডাকাইত আছে, যেই জনগণের ভিতরে ইয়াবা বদিও আছে। আছে না নাই? তাহলে ওই জনগণের ক্ষমতা, ওরা যা বলবে তা আইন হবে। এটা হলো গণতন্ত্রের মূল কথা। আপনি বুঝেননি গণতন্ত্র কি? আমরা গণতন্ত্র করি না, ভোট করি। তো ভোট আর গণতন্ত্র কি এক না? আপনি কি দেখাইতে পারবেন পৃথিবীর কোথাও গণতন্ত্র আছে কিন্তু ভোট নাই? গণতন্ত্র, ভোট হইল গণতন্ত্রের মাথা। মাথা এজন্য দেখেন নাই গত 16 বছরে স্বৈরাচার খুনি হাসিনা সে চাইলে কিন্তু ভোট না দিয়াও সরকার ঘোষণা করতে পারত, কিন্তু ভোট যদি না দেয়, যদিও সেটা রাতে 3টা হয়ে গেছে, রাতে 2টা হয়ে গেছে, এরপরেও দেখাইছে সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট কেন্দ্রে কুত্তারা আছে। দেখায় নাই? এই দেখাইছে কি? দেখায় নাই? কোনো মানুষ নেই, কিন্তু কুত্তা। আর হইলো যে আনসার বিডিবি নাম কেউ আসতে কুত্তা ভাড়া দেওয়ার জন্য, কুত্তার উপরে যেন কেউ হামলা না করে। কে? আপনারা দেখেন নাই বিভিন্ন ভোট কেন্দ্রে কুত্তা শুয়ে রয়েছে? কথা মিথ্যা। তো তাহলে এই যে কুত্তা দিয়া হইলেও ভোট কেন্দ্র দেখাইতে হয়েছে কেন? কারণ যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের রক্ষক, গণতন্ত্রের প্রতিষ্ঠাকারী, গণতন্ত্রের এই হেফাজতকারী, তাদের কথা হলো তোমাকে নামকে ওয়াস্তে হইলেও, কুত্তা দিয়া হইলেও দেখাইতে হবে যে ভোট হয়েছে। এজন্য বুঝবেন আপনারা, ভোটাভুটি হইলো গণতন্ত্রের মাথা। এখন যারা বলে গণতন্ত্র হারাম, ভোটাভুটি হালাল, তার মানে তারা বলতে চায় কুত্তা খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া হালাল, কিন্তু কুত্তার মাথাটা হালাল। কুত্তার গোশত হারাম, কুত্তার মাথা হালাল। বুঝেন না মনে? মানে কুত্তার মাথাটা এটা হলো ছাগলের মাথা, এটা খাসির মাথা হয়ে গেছে। গণতন্ত্রের মধ্যে আর ভোটাভুটির মধ্যে কি পার্থক্য? ওলামায়ে কেরাম পায়ে ধরি, আমি ছোট মানুষ, আমার কথা আপনারা মানলেই কি না মানলে কি, আমার না ভোট আছে, না নোট আছে, না ক্ষমতা আছে, না দল আছে, না আমি ওরকম কোন সেলিব্রিটি। এই দেশের সবচেয়ে দুর্বল ব্যক্তির নাম হইল নবী। আমি মনে করি আমার কিচ্ছু নাই। দেখেন না 10 দিন গুম রাখছে, কিচ্ছু হয় নাই। 10 দিন গুম, কোনো কিছু হয় নাই। আমি মনে করি আমার চেয়ে দুর্বল আর কোনো ব্যক্তি না। আমার দলও নাই, ভোটও নাই, নোটও নাই, ক্ষমতাও নাই, পিছে 20-50 জন হাঁটেও না, হাঁটেনি, একা একা চলে আসি মাহফিলের মধ্যে। এখন প্রয়োজনের কারণে গাড়ি নিছি, নাহলে তো আমি আগে আমার ব্যাগ নিয়ে চলে আসতাম, খাচ্ছতের গাড়ি সাথে লয়ে ওয়াজে চলে যেতাম ডকুমেন্টস নিয়ে। এখন না মাহফিল বেশি, একদিনে 2টা-3টা করতে হবে, তাহলে গাড়ি লাগবে। প্রতিদিন প্রোগ্রাম করতে হবে, তাহলে গাড়ি লাগবে। এক জেলা থেকে এক জেলায় লোকাল গাড়িতে গেলে আপনি প্রোগ্রাম পাবেন না। যাই হোক, তো আমার মতো দুর্বল ব্যক্তি আপনারা না মানলে কি না শুনলে কি, কিন্তু আমি তো আমার কথা বলি না, আমি তো রব্বুল আলামিনের কথা বলি। এটা না মানলে তো ঈমান চলে যাবে। গণতন্ত্রকে রব্বুল আলামিন হারাম ঘোষণা করছে, রব্বুল আলামিন নিষিদ্ধ করছে। গণতন্ত্র আর ভোটাভোট একই জিনিস, কোনো পার্থক্য নাই।
ভোট ছাড়া গণতন্ত্রের অস্তিত্বই নেই, তার মানে গণতন্ত্র থেকেও ভয়ঙ্কর হইল ভোট। কথা বলেন নাই? সুতরাং এই ভোটকে আমরা জিহাদ বলে চালাইয়া দিব, এটা আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ স্পষ্ট বলছেন সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। তাহলে এই গণতন্ত্র আর ইসলাম একসাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকতে পারে না। গণতন্ত্র যে নাস্তিক্যবাদ, এটা তো আমি নিজে তার জ্বলন্ত প্রমাণ। আমাকে গোয়েন্দা সংস্থার সকল ডিপার্টমেন্টের প্রধান প্রশ্ন ছিল, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন কেন? আমি বলি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবো না, আপনারা না সংবিধান বানাইছেন, প্রত্যেকে যার যার বাক স্বাধীনতা কি করতে পারবে? প্রকাশ করতে পারবে যার যার আদর্শ মতবাদ। তো এটা আমার আদর্শ, আমার মতবাদ। ইসলামই একমাত্র সঠিক ধর্ম। গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, এই জন্য আমি আমার মতবাদ প্রচার করতেছি। আমি তো কারো কলায় ধরতেছি না, কারো হাতে ধরতেছি না, কারো মাথা কাটতেছি না, কারো গায়ে হাত দিতেছি না। আমি তো বলতেছি না অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো, অন্যায়ভাবে কোনো মানুষের ধর্মীয় উপাসনালয়ে হত্যা করো। বরং আমি বলতেছি খবরদার, ইসলামে মুসলমান তো দূরের কথা, কোনো অমুসলমানের গায়েও অন্যায়ভাবে হাত তোলা হালাল না, জায়েজ না। ইসলামী কোন প্রতিষ্ঠান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদেরও ধর্মীয় উপাসনালয়ে মুসলমানরা অন্যায়ভাবে হামলা করতে পারে না, ইসলামে অনুমোদন দেয় নাই। কিন্তু আমার আদর্শ, আমার আকীদা, আমার বিশ্বাস, আল্লাহ প্রদত্ত জীবন বিধান একমাত্র ইসলামকে আমি হক বলবো না, তাহলে তো আমি মুসলমানই থাকবো না। তো আমি যেটাকে ভালো মনে করি, আমার আকীদা যেহেতু এটা, আমার বিশ্বাস যেহেতু এটা, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, সেটা হিউম্যানিজম হোক, যেটাই হোক না কেন, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। আর আমি দেখতেছি আমার আশেপাশে, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার সহপাঠী, আমার আদম হাওয়ার সন্তানের রক্ত সম্পর্কের আমাদের আত্মীয় হিন্দু বৌদ্ধ উপজাতিরা এই কথাটাকে মানে না। আর আমি বিশ্বাস করি এটা না মানলে তারা জান্নাতে যেতে পারে না। তাহলে আমার হিউম্যানিজম, আমার মানবতা আমাকে উদ্বুদ্ধ করে একজন কাফেরকে, একজন মুশরিককে, একজন বেঈমানকে, একজন নাস্তিককে, একজন মুরতাদকে হাতে পায়ে ধরে এই কথা বুঝাই যে ভাই, তুমি যে রাস্তা চলতেছো এই রাস্তা জান্নাতের রাস্তা না, এই রাস্তা সফলতার রাস্তা না, সফলতার রাস্তা জান্নাতের রাস্তা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমি এই কাজ করি। আপনারা না সংবিধানে দিবেন যে আপনারা কি করতে পারবেন, প্রত্যেকে যার যার আদর্শ প্রচার করতে পারবে। তো এটা আমার আদর্শ, আমি প্রচার কয় না। এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি কো অসম্ভব, সকল ধর্ম সঠিক এটা যদি এই মুরব্বীরা বলে, এই মুরব্বীরা নাস্তিক। সকল ধর্ম সঠিক এখানে আর আলেমরা যদি বলে, আলেমরা নাস্তিক। সকল ধর্ম সঠিক আপনারা শ্রোতারা যদি বলেন, আপনারা নাস্তিক। সকল ধর্ম সঠিক বক্তা যদি বলে, বক্তাও নাস্তিক। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাসকারী হন, আপনি যদি জান্নাত জাহান্নামে আখিরাতে বিশ্বাসী হন, তাহলে আপনাকে বলতেই হবে ইসলাম একমাত্র সঠিক ধর্ম। আপনি এখানে ওই গণতান্ত্রিক সিস্টেমে আকীদা বানায় নেবেন, সকল ধর্ম সঠিক, গণতান্ত্রিক সিস্টেমে নিজেকে অতি সুশীল প্রকাশ করবেন, অতি ব্রড মাইন্ডওয়ালা দেখাবেন। না না, আমরা তো এমন দেশ গঠন করব যে দেশ হবে কল্যাণ রাষ্ট্র। হ্যাঁ, আমাদের দেশ হলো, দেশ হবে কি রাষ্ট্র? কল্যাণ রাষ্ট্র। আমাদের রাষ্ট্রের ভিতরে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, এমন একটা রাষ্ট্র উপহার দিব। এটা কি রাষ্ট্র? ওই ঘুরে ফিরে নাস্তিক রাষ্ট্র, নাস্তিকবাদী যে দেশে নারী পুরুষে ভেদাভেদ নাই। এটা কি ইসলাম সমর্থিত? নারী আর পুরুষে ভেদাভেদ ইসলাম করছে কি করে নাই? কথা বলেন। আরে আপনি হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন, যারা তাদের ধর্মকে বিশ্বাস করে তাদেরকে জিজ্ঞেস করেন, যদিও সেটাকে আমরা বিশ্বাস করি না, তাদের নিকটেও নারী পুরুষের মধ্যে ভেদাভেদ অবশ্যই আছে। অথচ গণতন্ত্র এমন এক বিষাক্ত
কুফরি শিরকি মতবাদ, এটা কোনো ধর্ম, কোনো আদর্শ, কোনো মতবাদ ছাড়া শুধু নাস্তিক্যবাদের প্রতিষ্ঠা। এত ভয়ঙ্কর। গণতন্ত্রের নিকটে এর কোনো পার্থক্য নাই। ইসলাম বলছে লাহুল খালকু ওয়া লাহুল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, সৃষ্টি যার, বিধান তার। গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহর, বিধান চলবে আব্রাহাম লিঙ্কনের, লেনিনের, কার্ল মার্কের, মাও সেতুমের, কখনো দিল্লির, কখনো ওয়াশিংটনের। তো কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে তো সেকুলারিজম, নাস্তিক্যবাদ। আপনি দিল্লির গোলাম হইলেও বেঈমান, ওয়াশিংটনের গোলাম হইলেও বেঈমান। আপনি মুমিন হইতে হলে একমাত্র আল্লাহর গোলাম বনে যান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। এটা বারবার বলেছি প্রিয় উম্মাহ, সারা দুনিয়া উল্টে যাইতে পারে, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। বলে হুজুর কেন, আমরা সব ইসলামী মনারা একত্রিত হলে হবে না? আমি বলি যে না, হবে না। সব ইসলামী মনারা এক হলেও গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এটা আমার ব্যক্তিগত গবেষণা, রব্বুল আলামিনের ঘোষণার সাথে মিলানোর পরে আমি পাইছি। রব্বুল আলামিন বলছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি অধিকাংশ লোকদের মত নিয়ে চলতেন, তারা আপনাকে সাবিলিল্লাহ থেকে সুবুলুশ শায়াতিনে নিয়ে যাইত। আল্লাহর রাস্তায় আপনি থাকতে পারতেন না। উদাহরণস্বরূপ ধরেন আমাকে বানাইলেন ইসলামী দলের প্রধান, আপনারা সবাই হলেন আমাদের কর্মী, সবাই আমরা ভোট দিলাম ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম চাই। এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে, পদ্ধতি হবে গণতন্ত্র। পদ্ধতি কি হবে? গণতন্ত্র। ধরেন আমরা সবাই যেহেতু একমত হয়ে গেছি, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, এরপরে আওয়ামী লীগ, সবাই তওবা করে আমাদের হুজুরদেরকে ভোট দিছে ধরেন, ঠিক আছে না? আমরা 50টা দলে বিভক্ত না, 10টা দলে বিভক্ত না, 15টা নিবন্ধিত ইসলামী দল না, সবাই এক ইসলামী দল হয়ে গেলাম। এরপরে আপনারা ভোট দিলেন, দেওয়ার পরে আমরা কি করলাম? 300 আসনের 300 আসন সব বড় বড় মুহতামিম, মুহাদ্দিসিন, বড় বড় খুতাবা, ইমাম, তাদেরকে আমরা সংসদ সদস্য বানাইলাম। আর আমাকে আপনারা বসায় দিলেন স্পিকারের দায়িত্বে। তো আমি প্রশ্ন করলাম, যেহেতু আমরা সবাই আলেম ওলামা, এই দেশে কি করছি, ক্ষমতায় আসছি, তো আমরা কি একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করব? আগামী কাল থেকে আমরা কি চোরে চুরি করলে হাত কাটবো কিনা, দর্শকে দর্শন করলে আমরা তাদেরকে পাথর মেরে হত্যা করব কিনা, অথবা 100টা দূরে লাগাবো কিনা? আর যেহেতু আপনারা 300 আসনের 300 জনই হলেন মুহতামিম, মুহাদ্দিস, ইমাম, খতিব, বড় বড় মুবাল্লিগিন, তো আপনারা সবাই বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্পিকার সাহেব। আর আমি বললাম হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হবে? নাকি স্পিকার সহ সংসদ সদস্যরা সবাই মুরতাদ, সবগুলার ইমান শেষ? আল্লাহ প্রদত্ত, আল্লাহর সিদ্ধান্তকৃত ফরজ বিধানে আপনি আর আমি এখতিয়ার দিছি, অনুমতি দিছি, অনুমতি নিছি, মানে আমরা করব কি করব না, আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করব কি করব না, এই অনুমতি নেওয়ার, দেওয়ার, চাওয়ার কোন তাগুতের অনুমতি নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন মুমিনার জন্য এই অধিকার নাই আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত ফরজ বিধানে নিজেরা ইখতিয়ার দেওয়ার বা নেওয়ার। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। তো গণতন্ত্র কি করে? এটাই তো করে, চোরে চুরি করলে হাত কাটে। কারণ আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে গেছেন, এই সিস্টেম ছাড়া ইসলাম প্রতিষ্ঠাই করতে পারবেন না। তো আপনাকে এই সিস্টেমে, এরপরেও যদি বলেন যে না আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ ক্ষমতায় আসছি, আমরা যাব, আমরা করব, আমি বলবো তাও পারবেন না। কারণ যারা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তারা সপ্ত নবহর নিয়ে বসে আছে। আপনি যখনই বলবেন আমরা কোরআনী শাসন বাস্তবায়ন করব, তখনই চলে আসবে আপনার সীমান্তের মধ্যে সপ্ত নবহর। যেরকম মোহাম্মদ মুরসি চেষ্টা করতে পারছে, সিস্টেম ছিল কি গণতন্ত্র, পারে নাই। যেরকম আলজেরিয়ার মুসলমানরা চেষ্টা করছে, 90% ভোট পাইছে, 90%, কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে পারছে, শরিয়া প্রতিষ্ঠা করতে পারছে, ইমারা প্রতিষ্ঠা করতে পারছে? পারে নাই। আপনি গণতান্ত্রিক পদ্ধতিকে গ্রহণ করে তাদের গোলাম বনে তাদের বিরুদ্ধে আইন করবেন, দিস ইজ ইম্পসিবল।
কোশ্চিন কালেও সম্ভব না, দিবে না তারা। তারা না আপনার থেকে নাকে খত নিছে, আমরা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্র পরিচালনা করব। এই জন্য দেখবেন কোন ইসলামী দলের দায়িত্বশীলেরাও সাংবাদিক এবং সাংবাদিকা, দৈয়ুস সাংবাদিকা, যার এখানে খোলা, পুরা শরীর তো খোলাই, এখানেও খোলা। এই মহিলা এসে জিজ্ঞেস করতেছে, আপনারা ইসলামী দল ক্ষমতায় গেলে কি কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন, নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? তো উনি উত্তর দিতেছে, যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে উনি দল করে, তো উনি তো এখানে বলতে পারবেন। আমার যদি বলতো, আমি বলতাম অবশ্যই নারীরা 100% বোরকায় আবদ্ধ থাকবে। নারীরা যদি ঘর থেকে বের হইতে হয়, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঘর থেকে বের হইতে হলে মাথার তালু থেকে পায়ের তালু ঢাইকা নাও, এমন কাপড় পরো, এমন বোরকা পরো, এমন ঢিলা ঢালা পোশাক পরো। কোন লম্পট ইফটিজিং করার আগে 10 বার ভাবতে বাধ্য হবে। এটা বয়সে আমার মাও হইতে পারে, খালাও হইতে পারে, মামিও হইতে পারে, চাচিও হইতে পারে, আপন বোনও হইতে পারে। টাইট ফিট বোরকা তো পরবেই না, বোরকা তো পরতেই হবে, কিন্তু সেটা টাইট ফিট না। এই যে সাংবাদিক প্রশ্ন করলো বোরকা পরতে বাধ্য করবেন কি করবেন না, এটা দ্বারা সাংবাদিকের উদ্দেশ্য কি? পর্দা করতে বাধ্য করবেন কি করবেন না, ঠিক নয় কি? আর আমি উত্তর দিলাম, না না, আমরা ক্ষমতায় গেলে আমরা নারীদেরকে বোরকা পরতে বাধ্য করব না। যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বিকিনি পরে ঘুরবে। মানে যার যেটা মন চায় সেটা পড়বে, এটার অর্থই তো হলো আপনি মন চাইলে বিকিনি পরে উঠতে পারেন। হ্যাঁ, তাহলে এটা ইসলাম হবে? কোশ্চিন কালেও না। আরেক ইসলামী দলের প্রধানে বলতেছে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আরেক ইসলামী দলের প্রধানে বলতেছে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না। আরেক দল বলতেছে ইসলাম নিয়ে রাজনীতি করা সম্ভব না, ইসলামের নামে এই দেশে ক্ষমতা আসা সম্ভব না। এবার আপনারা বুঝেন, গণতন্ত্রের মূল মন্ত্র আপনাকে ফসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দিয়ে আপনার থেকে ঈমানকে আলাদা করে দেওয়া। বাবারা ভুল বুঝিয়েন না, মেহেরবানি করে একটু চিন্তা করেন। গত 53টা বছর এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আমরা ধোঁকা খাইতে আসি। বোকা মনে হয়তো নাস্তিক হইতেছি, নয়তো মুরতাদ হইতেছি, নয়তো এই গণতন্ত্রের দজাদারীদের কাছে একের পর এক মাইর খাইতেছি। মাইর খান নাই? 13 সালে শাপলা চত্বরে মাইর খান নাই? গণতন্ত্র থাকলে, খেলাফত থাকলে জীবনে মেয়ের খেতেন, জীবনও খেতেন। এটা গণতন্ত্রের সুফল, গণতন্ত্রের বরকত। 21 সালে মার খান নাই? সারা দেশের আলেম জেলখানায় চলে যায় নাই? আওয়ামী লীগ আর বিএনপি, জামাত ইসলাম, এই যে গণতান্ত্রিক দল, তারপরে চাচা এরশাদের দল, কি নাম, জাতীয় পার্টি, এরা যে পরস্পরে মারামারি করে, যারা মারা যায় দিন শেষে তারা কে? মুসলমান। মারতেছে কারে? মুসলমানদের। মারতেছে কে? মুসলমান। আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যা দুনো গ্রুপ জাহান্নামে যাবে। কারণ মারনেওয়ালা জানে না কি জন্য মারতেছে, আর মরনেওয়ালা জানে না কি জন্য মরতেছে। জানলে তো মারতই না, কারণ মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফর, মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি। তাহলে মুসলমানকে হত্যা করতে পারে না। কিন্তু গণতন্ত্র এমন এক সিস্টেম, গণতন্ত্র মানলে আপনি মুসলমানকেও হত্যা করতে হবে। হত্যা করতেছে, এটা গণতন্ত্রের কারণে হয়েছে। অসম্ভব এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা। প্রিয় উম্মাহ, তাড়াতাড়ি বের হয়ে আসেন। এই গণতন্ত্র দিয়ে আজমতে বাবরি মসজিদ আজমত রক্ষা করতে পারবে না, বাবরি মসজিদও রক্ষা করতে পারবে না। কত আন্দোলন, কত মিছিল, কত সংগঠন, কত কিছু মুসলমানরা সেই 1992 সালের 6 ডিসেম্বর থেকে নিয়ে এই পর্যন্ত করতেছে। কোনো কিছু হয়েছে? কোনো কিছু হয় নাই। ওদিক দিয়ে দেখেন বাইতুল মাকদাসকে সুলাইমানি টেম্পল বানাবো কইছে না রে? হ্যাঁ, 15 মাস, 4 মাস 60 দিন অপ্রতিরোধ্য হামাস, আল কুদস ব্রিগেড, মুজাহিদিন ব্রিগেড, তারা বলছে মরতে থাকবো, জান দিতে থাকবো। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ছেলেরা, আমাদের নিরপরাধ শিশুরা, বৃদ্ধরা, তারা অকাতরে জান দিবে। নাও, প্রতিদিন 1000, 1200, 300, 700, 70, 50, 100 যত লাগে নাও। কিন্তু আমরা
বিন্দু পরিমাণ আল্লাহর বিধান থেকে পিছু হটব না। আল্লাহর বিধান হলো কাতিলুহুম, হে গাজ্জাতুল ইজ্জার অধিবাসীরা, যদি প্রকৃত ইজ্জত চাও, প্রকৃত স্বাধীনতা চাও, প্রকৃত কামিয়াবি চাও, প্রকৃত নিরাপত্তা চাও, প্রকৃত বৈষম্য বিরোধী রাষ্ট্র চাও, তাহলে একটাই পদ্ধতি, হাতিয়ার তুলে নাও, অস্ত্র তুলে নাও। কাতিলুহুম, কাতিলুহুম মানে সশস্ত্র যুদ্ধ করা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, হ্যাঁ, বিপ্লব, গণতন্ত্রের বিপ্লব দিয়ে কসুবি হয় না। সারা পৃথিবীর ইতিহাস দিয়ে দেখাও, গণতন্ত্র দিয়ে অধিকার তুমি আদায় করতে পারবা না, পারো নাই। গত 100 বছর আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, আমাদেরকে তারা মানুষও মনে করে না। কোন দেশ বলবেন দেখান, গত 100 বছরে মুসলমানদের কোন মূল্যায়ন তারা করছে? কোথাও কোনো অধিকার দিছে? দেয় নাই। কি আরাকান বলবেন, কি কাশ্মীর বলবেন, কি আফগান বলবেন, কি ইরাক বলবেন, কি সিরিয়া বলবেন, কি শাম বলবেন, কি বসনিয়া, কি চেচনিয়া, পৃথিবীর কোথাও মুসলমানের কোনো অধিকার ছিল? মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত। ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। আল্লাহ বলছেন, রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আমি যে জিহাদকে ফরজ করলাম, কুতিবা আলাইকুমুল কিতাল, এরা তো এটা বুঝতেছে না। এদেরকে আপনি আবার স্পষ্ট করেন, যদি এই জিহাদ ছেড়ে দেয়, বাবরি মসজিদও যাবে, বাইতুল মাকদাসও যাবে, এমনকি ইহুদিদের টার্গেট বাইতুল্লাহ এবং মসজিদে নববীও তারা দখল করবে। বলে নাই তারা? সেই খাইবার থেকে সারা পৃথিবী মনে করছে যে এই ইসরায়েলের সাথে পারার কোনো শক্তি এখনো জন্মই হয় নাই। এটাই সিদ্ধান্ত আল্লাহ তাআলা। তোমার যেখানে চিন্তা, আকীদা, ইলম, জ্ঞান, যোগ্যতা, অর্থ, সামর্থ্য, শক্তি সব যেখানে নিঃশেষ, সেখানে আল্লাহর কুদরত শুরু। সেটাই হলো আল্লাহর কুদরত। তুমি শেষ, তুমি খালি বলবা মাতা নাসরুল্লাহ। আমরা দেখছি জেলখানায় 10 জনে আলেমদের কান্না, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের কান্নাকাটি, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং প্রায় 50-100 হাত দূরে, 100-150 হাত দূরে, প্রায় 100 গজ দূরে, এক বিল্ডিং থেকে এক বিল্ডিং। এরপরেও শেষ রাত্রের কান্না, আল্লাহ, এই শব্দের টান আমরা দেখছি কেমন ছিল, শুনেছি আমরা নিজে কানে। উলামায়ে কেরামের উপরে যে নির্মম নির্যাতন চলেছে, কান্না কাকে বলে? আল্লাহ বলে, কাঁদ, আমাকেই একমাত্র মুক্তিদাতা মেনে নে, একমাত্র আমার কাছেই চা, দেখবি আমি দিতে পারি। তোদের আশা, ভরসা, প্রত্যাশা, স্বপ্ন যেখানে শেষ, সেখানে আমার কুদরত শুরু। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যঙ্গে পড়ো না, তোমরা নিজেদের মন ভাঙিও না, পেরেশান হইও না, তোমরা মুমিন হওয়া শর্ত। তবে পেরেশানিতে পড়ে, চাপে পড়ে, ট্যাক লাগাবে বলে গণতন্ত্র শুরু করে দিও না। যে যদি ট্যাক লাগাইয়া দেয়, যদি আবার গুম করে ফেলে, যদি আবার খুন করে ফেলে, যদি আবার নিয়া কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটায়, এগুলাকে ভয় করিও না। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হও। প্রকৃত মুমিন কারা? যারা খেলাফতের পদ্ধতি বাদ দিয়া গণতন্ত্রের পদ্ধতি এক্সারসাইজ করে, তারা না। নিজেরটা নিজে চিন্তা করেন। আমরা তো মৃত, আমগো পিছে সবসময় খালি গোয়েন্দারা ঘুরে গুড়গুড় করে। আজকেও গোয়েন্দারা আইসে মনে হয় কেন, আপনার সাথে আমরা একটু বৈঠক করবো। আমি আসেন, বৈঠক করেন। আমি গরিব মানুষ, বৈঠক করলেই কি, না করলেই কি, বৈঠক ছাড়াও আমার ইয়ে লেতে নেবেন, সমস্যা নেই। আমার মারলেও কেউ যে মামলা করবো এরকম কেউ নেই। কথা বোঝেন নাই? কারণ আমি নিজেই তো দুর্বল। কথা বুঝতেছেন? কোন গোয়েন্দা আসবো, কে আসবো, কি জন্য আসবো, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। আমাদেরকে আল্লাহ জেল থেকে বাঁচায় আনছে। 3 বার কালিমা পড়েছে ওখানে, বলছে আজকে তোর খরচ পায়, শেষ দিন, কালিমা পড়ে নে। কালিমা পড়ে নিছি। আল্লাহ কয়, না রে নবী, কালিমা পড়ছিস ঠিক আছে, কিন্তু এখন তো তোর হায়াত আছে। হায়াতের মালিক কে? গুম করলেই কি মরে যাবেন? কেউ চাইলেই কি আপনাকে মেরে ফেলতে পারবে? সারা দুনিয়া আপনার ক্ষতি করতে চাইলে এতটুকু করতে পারবে না, যেটা আল্লাহ লিখে রাখছে তার চেয়ে বেশি।
সারা দুনিয়া আপনার কল্যাণ করতে চাইলে এতটুকু কল্যাণ করতে পারবে না যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে রাখছে তার চেয়ে বেশি। তাহলে আপনার তো টেনশন কি আছে? রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠায় নেওয়া হয়েছে আর পৃষ্ঠা শুকায় গেছে। নতুন করে তাকদীর লেখা হবে না মুসলমান, নতুন করে তাকদীর লেখা হবে না। আমি নবীরে আল্লাহ কখন কোথায় রাখবে এটা আল্লাহর কাছে লিখিবদ্ধ আছে। আমার তাকদীরে আমি বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীদের কি ঘটবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লেখা আছে না নাই? কথা বলেন না কেন? দুনিয়াতে কত পুরুষ অ্যাক্সিডেন্ট করে কম বয়সে মারা যায় না? কত পুরুষ স্ট্রোক করে মারা যায় না? তো আমি নবী আল্লাহর কথা বলে মারাই গেলাম না। আমার এর চেয়ে বেশি তো কিছু হবে না। এর চেয়ে বেশি আর কি হবে? মৌত তো আমাকে আজকে বা কালকে এমনিই বরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তাহলে গোজা মিল দিয়ে তাগুতকে ভয় করে ইহুদি খ্রিস্টানদের লেসপেন্সারি করে মরার দরকার কি? মরতেই যখন হবে রব্বুল আলামিনের গোলামি করে মরবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। মুখে বলবেন আল্লাহর জন্য, আর মানুষকে আহ্বান করবেন আসেন আসেন ভোট দেন আমারে। হিন্দুরাও আমারে ভোট দিতে পারবেন, বৌদ্ধরাও আমারে ভোট দিতে পারবেন, খ্রিস্টানরাও আমারে ভোট দিতে পারবেন। সকল ধর্ম বর্ণ সবাই সমান। আমরা নারী পুরুষে ভেদাভেদ করব না, আমরা ধর্মে ধর্মে ভেদাভেদ করব না, আমরা বর্ণে বর্ণে গোষ্ঠীতে গোষ্ঠীতে ভেদাভেদ করব না। সবার খেদমত করব। আমরা হব সেবক, মানুষ হবে আমাদের মাখদুম। আমরা খেদমত করব, সেবা করব, তারা সেবা গ্রহণ করবে। কিন্তু সেবা করবেন কোন পদ্ধতিতে? আল্লাহ যে পদ্ধতি বলছে ওই পদ্ধতিতে, না আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে? এটাও জাতিকে বলে দেন। আল্লাহর দেওয়া পদ্ধতির বাহিরে যখনই আপনি সেবা না, হিউম্যানিজম না, শুধু আপনার রক্ত মাংস, আপনার প্রত্যেকটা পশম যদি আপনি মানবতার কল্যাণে বিছিয়ে দেন, কিন্তু সেটার পদ্ধতি যদি আল্লাহর দেওয়া পদ্ধতি না হয় তো আপনার জন্য জাহান্নাম ওয়াজিব। বালা বালা কথা, সুন্দর সুন্দর কথা দিয়া আল্লাহর বিধানকে ট্যাগ দি টাক্কা দিয়া চলার কোনো সুযোগ নাই। সুন্দর কথার দরকার নাই, কথাই স্পষ্ট। সবচেয়ে সুন্দর কথা হলো সেটা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। আল্লাহ তাআলার দিকে যারা আহ্বান করবে তাদের কথাই সর্বোত্তম কথা। তোমার কাছে শুনতে একটু খারাপ লাগলেও, ওয়াসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা মনে করতেছো না এই বক্তব্যটা এইভাবে হইলে ভালো হইতো। বক্তব্য ঠিক আছে, কারো ভাষা কর্কশ, কারো ভাষা নরম, মুলিম মুলায়েম। তো আমি কর্কশ পারি, এই জন্য কর্কশ বলছি আর কি, আমার যোগ্যতাই কর্কশ। তো আপনারও তো আল্লাহ কি দিছে? মুলায়েমের ভাষা দিছে। তো আপনি মুলায়েম ভাষায় এই কথা বলেন না কা? গণতন্ত্র কুফুর, গণতন্ত্র শিরিক, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে নবী, সাহাবী, তাবেঈদের পদ্ধতি লাগবে। এটা বলেন। আমার টানা কর্কশ ভাষা আমি পারি না দিতে। আপনারও তো আল্লাহ সুন্দর ভাষা দিছে, আপনি স্মার্টনেস কি বলেন, হ্যাঁ, খুব আপনার গলার শব্দ সুন্দর, আপনার মাশাআল্লাহ, আপনার কি গেটআপ সেটআপ সেটাও মাশাআল্লাহ গ্রহণযোগ্য, খুব স্মার্টনেস ব্যক্তিত্ব, আপনি মাশাআল্লাহ উদীয়মান, আপনি দেশের সেলিব্রিটি, সমস্যা নাই। তো আপনি বলেন আপনি মানুষ গণতন্ত্রের দিকে দেখেন না, আপনি আব্রাহাম লিঙ্কনের গোলামি করতে বলেন, তো আপনি আল্লাহর গোলামি করতে বলেন। আপনি আমার সে সুন্দর ভাষায় জানেন, আমার সে হিকমতওয়ালা, আমার যে কৌশলওয়ালা। হিকমত কৌশলের প্রধান অর্থ হতে হবে রাসূলের সুন্নাহ। হিকমত কৌশল কোনদিন ইহুদি খ্রিস্টানের দালালি করা না। ইহুদি খ্রিস্টানদের মতবাদকে গ্রহণ করে সেটাকে হিকমত বলে চালায়া দিবেন, মুসলমান এটা গ্রহণ করতে পারে? আল্লাহ তাআলা দেখায় দিলেন অল্প কয়েক বছরের মধ্যে তিনটা রাষ্ট্রে মুসলিম ইসলামপন্থীদের বিজয় আল্লাহ দান করলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা আফগানিস্তানে 15ই আগস্ট 2019 নাকি 2021 সালে 15ই আগস্ট আল্লাহ আফগানে পাহাড়ি মোল্লা, যাদের পায়ে জুতা নাই, গায়ে ভালো জামা নাই, যারা স্মার্টনেস না, বুঝেন নাই, যারা কথায় কথায় ইংলিশে 2-4টা বলতে পারে, বুঝছেন নি, পুষ্টু ছাড়া কোনো কথাই চলবে না। বুম মারবো তো ওটা পুষ্টু করে মারবো জাতি, কিন্তু আল্লাহর বিধানের বাইরে এক সুর যাইতে রাজি না।
আমি বললাম যে তোদেরকে তো মারে ওরা। হজ করতে গেছিলাম 21 সালে, তো এক মুজাহিদ 2-3 মুজাহিদের পাইছি। আমি দেখে বললো যে ভাই তোকে বাড়ি কই, এরা পারে না পুস্তু। আমি পুস্তু বুঝিনি বেটা, এরা পুস্তু খাওয়া শুরু করছে। আমি বলি ভাই আফগান এতটুক নি কহ। এরপর বললাম তালেবান, আফগান তালেবান এতটুক তো বুঝে। তো বলে হ্যাঁ হাম তালেবান। আমাকে মা গো, হাইটে হাইটে যাইতেছে মসজিদে আয়সাতে কি করার জন্য, এরাম বাজার জন্য, তোয়াবের জন্য। আর বাপ কি ওর হাম তালেবান। আমরা 2 রিয়াল দিয়ে গাড়ি দিয়ে যাই, কারণ আমরা তো 12 মুরগি খাই। কথা বলতে ওরা তো হলো পাহাড়ের মানুষ, হাইটা চলে যেতেছে। তো আমি বললাম শুনতেছি তোরা বলে মার খাস আফগান, তোদেরকে আমেরিকাওয়ালারা মারে, আমরা তো কষ্ট পাই, তোরা মুসলমান ভাই এভাবে মার খেতে। হাম ভি মারতে হ্যাঁ। আমি কো এটা তো পত্রিকা আসে না, কতগো পত্রিকা মিথ্যা, তোগো মিডিয়া মিথ্যা। আমাদের এক তালেবান মারলে আমরা তাদের 10 আমেরিকান সৈন্য খতম করে দিই। এজন্য তারা এখন আমাদের পিছে পিছে ঘুরে। আল্লাহ তাআলা সেই তালেবানদেরকে বিজয় দান করছে কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। ভোটের জিহাদ, নির্বাচনের জিহাদ তিনি করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আল্লাহ সহি সমঝ দান করুক। ভোটের মাধ্যমে হয় না। দেখো সিরিয়ার জাওলানি গ্রুপ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বাশার আল আসাদের প্রায় 43 বছরের এটা হলো ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তোমরা আল্লাহর দ্বীনের নুসরত করবা, আল্লাহ তোমাদেরকে নুসরত করবে। সুতরাং ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ প্রিয় উম্মাহ, আমরা বারবার বলছি, জেলে যাওয়ার আগেও বলছি, জেল থেকে এসেও বলতেছি, এই শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী। এই বিপ্লব ইসলামের বিপ্লব, কিন্তু সেটা গণতন্ত্রের বিপ্লব না। যেই পদ্ধতিতে আফগান, সিরিয়া, ফিলিস্তিন বিজয় হয়েছে, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে একই পদ্ধতিতে সোমালিয়া, মালি, ইয়েমেন সহ বিশ্বের মুসলমানদের হাতে খেলাফা ফিরে আসবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকলে গণতন্ত্রকে না বলুন, হাত তোলেন। আজকে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। বলেন তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, হয়তো শাহাদাত, নয়তো শরীয়ত, হয়তো খেলাফত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পারবেন তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমার গাড়ির মধ্যে গুরুত্বপূর্ণ দাওয়াতের বই আছে, হিন্দুদেরকে দাওয়াত দিতে হবে। আবার দাওয়াতের কাজ ভুলে যাবেন না। জিহাদ করবেন ঠিক আছে, দাওয়াত কি ভুলে যাবেন? জিহাদের ময়দানে গিয়েও দাওয়াত দেওয়ার কি আছে? অনুমতি আছে। সুযোগ থাকলে তো ওই দাওয়াতি কাজ, আমার তো মূল কাজ হলো দাওয়াত দেওয়া। এটা তো আজকে বাবরি মসজিদের হুরমত নিয়ে আমাকে বলছে কথা বলার জন্য, আজমতে বাবরি মসজিদ। আমরা আলোচনাগুলো আমাদের কর্তৃপক্ষের দেওয়া পদ্ধতিতে আলোচনা করতে হয়। ওনারা যদি শরিয়া সম্মত হয়, শরিয়া বিরোধী হলে না। ওনাদের পক্ষ থেকে দেওয়া হলো যে আজমতে বাবরি মসজিদ কিভাবে রক্ষা হবে। তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার নাকেস এলেম। আমি ব্যক্তি হিসাবেও নাকেস, দুর্বল, কমতি আমার ভিতরে সব দিক দিয়া। আমারে আল্লাহ যতটুকু যোগ্যতা তৌফিক দান করছে, কোরআন হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করছি। বাইতুল মাকদাসের হুরমত যে পদ্ধতিতে রক্ষা হয়েছে, বাইতুল বাবরি মসজিদেরও একই পদ্ধতিতে হবে। অন্য কোনো পদ্ধতিতে হবে না, অন্য কোনো পদ্ধতিতে দিবে না। এগুলো হলো শুধু মুলা ঝুলাইয়া আর কলা ঝুলাইয়া, গোলাম বানাইয়া আমাদেরকে সারা জিন্দেগি তাদের পদতলে রাখার একটা ষড়যন্ত্র। অন্য কোনো পদ্ধতি, এগুলা সব ভুয়া বানোয়াট। আপনি বলেন না মানবতা তো মানবতা, ওরা বলছে তো মানবতা, ফিলিস্তিনের মুসলমানের মানবতা করো। সবচেয়ে বেশি বেটু দিচ্ছে আমেরিকা, তাই না? সারা পৃথিবী বলছে যুদ্ধ বন্ধ করো, আমেরিকা কয় না। সবাই বিরোধিতা করছে, আমেরিকা অস্ত্র আর অর্থ দেওয়া বন্ধ করছে, করে নাই। আরে আজকে আমেরিকার আগুন, এটা তাদের হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা। সারা দুনিয়ার মধ্যে আগুন লাগাইছে ওরা, আল্লাহ তাদের মধ্যে আগুন লাগাইছে। দে খেলা হবে এবার, খেল দেখি আগুন লাগা কত লাগাইতে পারো নিজের নিয়ে। তো এখন বলতেছে হয় কি আমেরিকার লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া আমেরিকার মানচিত্রে থাকবে কিনা সেটাই সন্দেহ। আমি তো বলতেছি পুরো আমেরিকাই বিশ্বের মানচিত্রে না থাকলে ভালো। আমেরিকা এত পাপ করছে, 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 সব পাপ যদি তার উপরে দেওয়া হয় সে ডুবে যাওয়ার কথা।
অতি বেশি করে ফেলছে না? এখন আল্লাহ তাআলা মাইর দিছে, আগুন নিবানোর কোনো সুযোগ নাই, আজকেও আগুন নিবে নাই। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আরো বলতেছে আগুনের টর্নেডো হচ্ছে, বুঝছেনি? তারপরে সন্তান কি বাতাসের নাম দিয়েছে শয়তানের বাতাস, শয়তান বাতাস আসতেছে। আমি বলি রে মনে হয় তোদের কথা যদি সঠিক হয় তাহলে আল্লাহ তো অসন্তুষ্ট হয়েছে, তোদের উপরে শয়তান অসন্তুষ্ট হয়েছে। ওদের আকীদা অনুযায়ী আমার আকীদা তো শয়তান পথে আমরা মানি না, এগুলো আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর গজব। জালেমের জুলুমকে আল্লাহ এভাবে ধ্বংস করবে। তো দাওয়াতি কাজ বন্ধ করবেন না। যখন হকপন্থী উলামায়ে কেরাম মুজাহিদিন আপনাদেরকে আহ্বান করবে জিহাদের জন্য, তখন ঘরে বসে থাকতে পারবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।